দই আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তার মধ্যে মিষ্টি দইয়ের থেকে টক দইটা বেশি উপকারী। আবার বিভিন্ন ধরনের রান্নার কাজেও আমাদের টক দইটা খুব প্রয়োজন হয়। তো টক দইটা ফ্রিজে মাস্ট রাখতেই হয়। আর দই বানানো যে এত সহজ, যখন থেকে একবার বানানো শিখেছি এরপর থেকে আমি দই থাকতেই দই আবার বানিয়ে রাখি। আজকে দই বানানোর জন্য এখানে আমি 750 ml তরল দুধ নিয়েছি। এটাকে আমি প্রথমে জাল করে নিব। দুধটা ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। একদম ঠান্ডা করা যাবে না, দুধ কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে এর মধ্যে আঙুল দিয়ে দেখব যে 10-15 সেকেন্ড হাত ডুবিয়ে রাখা যায় কিনা, তাহলেই হবে। অন্যদিকে 1/4 কাপ পরিমাণ টক দই আমি আগে থেকেই পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। পানি ঝরানো সেই টক দইটা একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এরপরে এতে সেই কুসুম গরম দুধটা ঢেলে দিয়ে আবারও খুব ভালোভাবে হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে দুধ আর দই একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন যে পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রের চারপাশে আমি খুব ভালোভাবে দই লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেই দুধ ও দইয়ের মিশ্রণটা ঢেলে দিব। এরপরে ঢাকনাটা লাগিয়ে দিব। আমি এখানে নর্মাল যে দইয়ের কৌটা ছিল সেটার মধ্যেই দই বসিয়েছি, তবে আপনারা চাইলে কাচের বাটি, স্টিলের বাটি বা প্লাস্টিকের যে কোনো কিছুতেই বসাতে পারেন। এখন আমি এই দইয়ের পাত্রটাকে একটা টাওয়ালের মধ্যে খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা গরম জায়গায় রাখতে হবে। তো আমি এর জন্য প্রথমে ওভেনটাকে 10 মিনিটের জন্য 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রিহিট করে নিয়েছি। এরপরে এই পাত্রটাকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে দিব। একদম অপেক্ষা করব 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পরে এটাকে বের করে নিচ্ছি। এখন কথা হচ্ছে, যাদের বাসায় ওভেন নেই তারা কি করবেন? তারা একটা হাঁড়িকে 10 মিনিটের জন্য একদম লো হিটে গরম করে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে রেখে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে। অথবা কোনো বন্ধ জায়গার মধ্যেও আটকে রাখতে পারেন। 6 থেকে 8 ঘন্টার মধ্যেই আশা করি দই জমে যাবে। তো আমি আমার দইটাকে ওপেন করে নিয়েছি। গরম জায়গায় ছিল তাই স্টিম জমে একটু পানি হয়েছে উপরে, এটা ফেলে দিব। আর দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে। এই একই পদ্ধতিতে মিষ্টি দইও তৈরি করা যায়, সেটা রেসিপি অলরেডি কিন্তু আমি শেয়ার করেছি।